আজকে সকাল থেকে পাগল করা হাওয়া দিচ্ছিল। তা হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো সকালবেলা আমি ছাদে জামা কাপড় মেলতে চলে গেলাম। মেলতে গেছি, এত হাওয়া দিচ্ছে, মানে কি আমি নিজেই কি বলবো, পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর হাওয়াটা। তা যাই হোক, ছাদ থেকে সকালবেলা ঘুরে এসে নিচে এসে জলখাবারটা খেলাম। জলখাবারে সকালে রুটি করতে গেছিলাম, তা ভাই বললো রুটি আর করিস না, আজকে সকালবেলা ও পাউরুটি আর ঘুগনি এনেছে। আর এই পাউরুটি ঘুগনি কি যে অসাধারণ লাগে খেতে, আর বিশেষ করে পেঁয়াজি দিয়ে একটু লেবুর রস আর বিট নুন দিয়ে খেতে, মানে অসাধারণ, এতটাই অসাধারণ লাগছিল। সত্যি কথা আমার মনে পড়ে যাচ্ছে কোথাকার, জানো, আমি যে রেশন ধরতে যাই, ওই রেশন দোকানের সামনে ঠিক এই ঘুগনি পাউরুটির একটা দোকান আছে, জানো তো। বা সবাই খায় দেখে সত্যি কথা লোভও লাগে যে খাবো, কিন্তু মাও বলে আমি খাবো না, আর আমার একা একা ভালো লাগে না। তা সেটাই আজকে ও বাড়িতে নিয়ে আসলো ভাই, তা হয়ে গেল, সেটাই আমি আজকে বাড়িতে মন ভরে তৃপ্তি করে খেলাম। তারপর ওদিকে খাওয়ার পরে ইন্ডাকশনে ভাতটা কিছুটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তা ও হচ্ছে লেবু এনেছিল, সেই লেবুগুলোকে আমি কি করেছি জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কেন চুবিয়ে ওটা ফ্রিজে রেখে দিলে তাহলে শুকিয়ে যায় না, ভালো থাকে। এদিকে ছেলের প্র্যাকটিক্যাল আছে বলে ওই জন্য প্র্যাকটিক্যাল গুলো মানে প্রজেক্টের সবগুলো রেডি করছিল, তা ওই মাঝে আমি ওকে একটু জল দিয়ে আসলাম। আর কিছুক্ষণ পরে মেয়েকে আর ছেলেকেও আবার একটু ফল দিয়ে আসলাম, কেন কেটে না দিলে তো খাবে না। তা আমিও তার ফাঁকে কি করলাম, ওদেরকে দিয়ে এসে আমি একটু বসে বসে একটু চা খেলাম। চা খেয়েই দেখছিলাম এত মেঘ করেছে, আবার আমি ছাদে গিয়ে ওই জামা কাপড়গুলো যেগুলো সকালে মেলে দিয়ে এসেছি ওগুলো প্রায় শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে আমি মাংসের জন্য আলুটা ভেজে রেখে গেছিলাম, মশলাগুলোও সব আমি মানে পেঁয়াজ টেয়াজ গুলো কেটে রেখে গেছিলাম। আর এদিকে মা হচ্ছে প্রেসারে মাংসটা সিটি দিয়ে নিয়েছিল, তারপরে মাকেই বললাম মা মাংসটা তুমি করো, আমি আর করছি না। এদিকে আমি স্নান টান করে ছাদে চলে এসেছি। মেয়ে এদিকে কি করেছে, পুজো দিয়ে ও একটা ভিডিও বানাচ্ছিল। ও আর ভিডিও বানাতে পারছে না, বলছে কি মা এত হাওয়া দিচ্ছে স্ট্যান্ডটাই পড়ে যাচ্ছে। আর আমাকে দেখো হাওয়াতে যেন কিছুক্ষণের জন্য আমি ভাবলাম কি হয়ে গেল রে বাবা, হাওয়াই কি আমাকে ফেলে দেবে? চুলের কি অবস্থা দেখো, ভাবছিলাম যে চুল টুল ধরে টানছে নাকি। আমি অবাক হয়ে যাচ্ছে, আর এত ভালো লাগছে হাওয়াটা, যেন সত্যি অসাধারণ। জামা কাপড় মেলবো, ক্লিপের বালতিটাও রাখতে পারছি না, হাতের মধ্যে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, ওগুলো সব করে নিয়ে নিচে চলে আসলাম, নিচে খাবার বেড়ে নিয়ে বসলাম। আজকে রান্নায় করেছিলাম দুপুরে তোমার হচ্ছে লোটে মাছ, আলু বেগুন দিয়ে তরকারি। ওদিকে ছেলের জন্য এই তরকারিটা নিরামিষ একটা তরকারি করেছিলাম, তোমার হচ্ছে সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে। ও বললো মা আমি কটা দিন একটুখানি অন্য ভাজা টাজা তেল জাতীয় জিনিস কম খাবো, একটু এইসব খাবারই খাবো। তো আমি বললাম ঠিক আছে। আর ওদিকে তো মটন করেছি, আর সাথে হচ্ছে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি, কেন মটনের সাথে দেখবে সবসময় লেবুটা হলে, মটন কেন যে কোনো মানে কি মাংসের সাথে লেবুটা হলে বেশ ভালোই হয়। তা আমি তো মটনটা একটু খাই কম, মটন আমি অত বেশি খাই না, কিন্তু ঝোল আলুটা ওইটার সাথে নিই আর একটা পিস চলে যায়। তা সেই জন্য আমি কি করলাম, ওইদিকে লোটে মাছের ওইটা দিয়ে খেয়েছি বেশিটা, লাস্ট পাতে হচ্ছে ওই ঝোল আলু দিয়ে আর একটা মটন দিয়ে খেয়েছি। তা চলো, তা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানবে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।